মাঝার মাহবুব। মাঝার, পূর্বাঞ্চলে রেলে পণ্য যাত্রী পরিবহনের সবশেষ কি তথ্য আছে? মুক্তি, ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পতন সব মিলিয়ে ট্রেন চলাচল কিন্তু বেশ কয়েকদিন বন্ধ ছিল। এরপরে আবার শুরু হলো বন্যা। তো সব ধকল কাটিয়ে কিন্তু এবার ট্রেন চলাচল শুরু হয়েছে এবং আজকে সকাল থেকে সবগুলো রুটেই ট্রেন ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে শুধুমাত্র কক্সবাজারের যেই পর্যটন এক্সপ্রেস ট্রেন রয়েছে সেটি ছেড়ে যায়নি। তবে বাকি সবগুলো ট্রেন এখন পর্যন্ত সকাল থেকে ছেড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে অবস্থানরত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরাও কিন্তু অপেক্ষা করছে। তবে ঢিলে ঢালা পরিস্থিতি, অর্থাৎ একেবারে রেল লাইনে বা কমলাপুর রেলওয়ে স্টেশনে যে অপেক্ষমান যাত্রী একেবারেই কম, যাত্রীর চাপ কম বা ট্রেন খালি ছেড়ে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সকাল থেকে এখনও পর্যন্ত শুধু পর্যটক এক্সপ্রেস ছাড়া সবগুলো রুটেই কিন্তু ট্রেন চলাচল করছে বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং গতকালকে ফেনীর যে রেল লাইন সেটি পরীক্ষা করে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে ট্রেন চলাচলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পানি কমে যাওয়ার পর কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চলবে এমনটাই কিন্তু জানা হয়েছিল এবং তারই ধারাবাহিকতা আজ সকাল থেকে বিভিন্ন রুটে ট্রেন কিন্তু ছেড়ে গেছে এমনটাই রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে আমরা বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি যারা ছেড়ে যাওয়ার অপেক্ষায়, ট্রেন যে ছেড়ে যাবে সে অপেক্ষায় তারা অপেক্ষমান রয়েছেন এবং অনেকেই সিলেট এবং চট্টগ্রামের দিকে যাতায়াত করবেন। তবে পানি বন্যার ওই এলাকাতে আসলে এখনও পর্যন্ত যাতায়াত নির্বিঘ্নে করতে পারবে কিনা সেই শঙ্কাও কিন্তু আসলে যাত্রীদের মধ্যে রয়েছে। সব মিলিয়ে রেলের যে একটা চলমান স্বাভাবিক পরিস্থিতি থাকে সেটি কিন্তু এখনও পর্যন্ত আসলে ফেরেনি। অর্থাৎ রেলওয়ে স্টেশনে আসলেই যেই যাত্রীদের হুড়মুড়ি খাওয়া, ট্রেনের অপেক্ষায় থাকা, যাত্রীদের ওঠানামা যাতায়াত করার যে একটা বিষয় থাকে এবং ধারাবাহিক যে একটার পর একটা ট্রেন ছেড়ে যায় সেই জায়গাতে আসলে অনেকটাই ঢিলে ঢালা পরিস্থিতি রয়ে গেছে। কমলাপুরের যে আসলে চিরাচরিত চিত্র সেটি কিন্তু এখনও পর্যন্ত ফেরেনি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে স্বভাবতই রেল আজকে সবগুলো রুটে চলাচল করছে এবং যদি পরিস্থিতি একেবারেই অনুকূলে আসে তবে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা থেকে চট্টগ্রাম এবং উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং কক্সবাজার সব রুটেই ট্রেন চলাচল করবে। মুক্তি, আমাদের সঙ্গে সহকর্মী মাঝার মাহবুব যুক্ত ছিলেন কমলাপুর থেকে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় চট্টগ্রামে 5 দিন পর শুরু